This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটারদের রিয়াকশন কি পাওয়া যাচ্ছে, তারা কি বলছেন সেরকম কয়েকটা রিয়াকশন আমি পিসিআরকে চালাতে বলবো যদি এই মুহূর্তে এসে থাকে। দেখুন, যারা বৈধ ভোটার তাদের বাদ যাওয়ার কোনো আশা করি যেটুকু আমরা বিহারে দেখেছি বা যেটুকু খবর পাচ্ছি, সেখানে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ বলতে গেলে নেই বললেই চলে। হয়তো এক্সেপশনাল দু একটা কেস হতে পারে যে যাদের নাম বাদ যাবে তারা আবার ফর্ম 6 ভরে আবার তাদের নতুন করে নাম ওঠার সুযোগ থাকছে। তো তারপরেও যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটা হতেই পারে, হিউম্যান এরর। আমার সঙ্গে এই মুহূর্তে দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, দীপঙ্কর এবং হীরক। আমি দীপঙ্করের কাছে একবার যাবো। দীপঙ্কর, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখনও এই তালিকা ইত্যাদি প্রকাশিত হয়নি, তারপর তালিকা এই মুহূর্তে যার সঙ্গে তুমি কথা বলবে তিনি জানতে পেরে যাওয়ার কথা সম্পূর্ণরূপে তার নাম আছে না বাদ গেছে, কি কারণে বাদ, এই মুহূর্তে তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, একদমই সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তালিকা প্রকাশ হয়ে গেছে, মূলত মৃত তালিকা প্রকাশ হয়েছে। কি বলবেন, মৃত তালিকা প্রকাশ হয়ে গেল, আজকে খসড়া বার হবে? হ্যাঁ, বহু প্রতীক্ষিত 16 তারিখ। গতকাল রাত পর্যন্ত খুব অ্যাংজাইটিতে ছিলাম কি হবে। আজকে ঘুম থেকে উঠে যে লিঙ্কগুলো পেলাম তাতে দেখলাম সত্যি মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, ডাবল ভোটার এগুলো লিস্ট হয়েছে। যেমন আমার বুথে প্রায় 55 জনের নাম বাদ গেছে। আপনি দেখে নিয়েছেন? হ্যাঁ, দেখে নিয়েছি। প্রশ্নটা এখানেই, এটা এই ওয়ার্ম-আপটা যদি প্রতি বছর যেভাবে নির্বাচন কমিশন করে যদি সঠিকভাবে করতো তাহলে এতগুলো নাম বাদ যাওয়ার দরকার ছিল না, প্রতি বছরই বাদ যেতে পারতো। এটাই আমার মনে হয়েছে যে এত ঢাকঢোল পিটিয়ে এসআইআর, কিন্তু নির্বাচন কমিশনের যে আইন আছে প্রতি বছরে সংশোধন করার, এগুলো চলেনি। এগুলো যে কোনো কারণেই হোক এগুলো হয়নি। আপনারা কি কোথাও কি আতঙ্কিত, নাকি আপনাদের নাম নিশ্চিত থাকছে? আমাদের নাম নিশ্চিত, আমরা প্রত্যেক বছরই ঠিকভাবেই ভোট দিই, আমাদের কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর বাদ যাবে যা মৃত ভোটার শিফটিং। মতুয়া ভক্তদের মধ্যে একজন রয়েছেন, তার সাথে একটু কথা বলি যে এত নাম বাদ চলে যাচ্ছে এবং মতুয়া গড়ে কিন্তু প্রচুর মানুষের নাম আনম্যাপড হয়ে রয়েছে। কি বলবেন? এখন কিছুই ব্যাপারটা এখনও কিন্তু আমার মাথায় আসছে না। এখন রেজাল্টটা বেরানোর পরে বোঝা যাবে কী প্রবলেম হলো। এমনই দেখা যাচ্ছে এক বাড়িতে দেখা যাচ্ছে 4টে লোক, তার ভিতরে হয়তো একজনের নাম উঠছে আর 3 জনের নামই ওঠে। কয়েকজনের এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ কেউ দেখতে পেরেছেন নাম আছে, কেউ দেখছেন নাম নেই, আত্মীয় স্বজনের নাম নেই, কি কারণে নাম নেই। এই মুহূর্তে দেবাশিস ঘোষ আমার সঙ্গে রয়েছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট। দেবাশিস বাবু, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, আপনার অবজারভেশন কি যে এই এসআইআর নিয়ে এত প্রশ্ন ছিল, সেই যাবতীয় প্রশ্নের এখনো পর্যন্ত পরিস্থিতি, কতগুলো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দিতে পারলো, আর যে এই যে স্বচ্ছতার কথা, সেই স্বচ্ছতা কতটা এখনো পর্যন্ত যা সিস্টেম আমরা দেখলাম হ্যাসেল ফ্রি দেখতে পাওয়া যাচ্ছে, আপনি কি বলবেন? এখন আজকে 16 তারিখে সমস্ত বেরোবার পর আপনি এটা দেখতে হবে যে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, কারণ অলরেডি কিছু নাম তো বাদ ডেফিনেটলি পড়েছে, কিন্তু এটাও দেখতে হবে এটা তো প্রথম প্রাথমিক খসড়া, এরপরে তো আবার অ্যাপ্লিকেশন করার জায়গা রয়েছে। তো কোনো রকম আমার সাধারণ মানুষের কাছে এবং সবার কাছে আমার অনুরোধ, এবং আপনারাও নিশ্চয়ই জানাবেন, যে কারো প্ররোচনায় পা না দিয়ে যদি যে প্রসেসগুলো আছে ফর্ম 6-এ হোক বা অন্যান্য, যদি নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে সেগুলোতে অ্যাপ্লিকেশন করে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। এবং আমরা এখনো আশা করব যে এসআইআর যেটা হয়েছে সেটা অত্যন্ত স্বচ্ছভাবে হয়েছে বা ভালোভাবে হয়েছে, বা প্রচন্ড পরিশ্রম করে ইলেকশন কমিশন এগুলোকে করেছেন। তো মৃত যারা আছে তাদের নাম তো বাদ যাওয়ার কথা, কিন্তু যে জায়গাটা, যে আবহাওয়াটা তৈরি হয়েছে মে আই হেল্প ইউ বা অন্যান্য জায়গা থেকে, সেখানে যেন মানুষ কোনো প্ররোচনায় পা না দেয়। এবং এসআইআর বারবার ইলেকশন কমিশন যেটা বলছেন যে পরবর্তী যে অ্যাপ্লিকেশন যাদের নাম বাদ যাবে তাদের ওই অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বা যে এনকোয়ারি গুলো থাকবে সেই এনকোয়ারি গুলোর আনসার দিতে হবে, তাহলে হয়তো সঠিক যারা বাসিন্দা তাদের কোনো রকম নাম বাদ যাবে না। তো এই জায়গায় কোনো প্ররোচনায় যেন পা না দেয়, এবং সেটাই মানুষের কাছে আবেদন থাকবে। একেবারে কোনো রকম প্ররোচনায় যাতে পা না দেন। আমার সহকর্মী শুভজিৎ রয়েছে। শুভজিৎ, তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে। ঝন্টু বাবু রয়েছেন, দেবাশিস বাবু রয়েছেন। হ্যাঁ, ঝন্টুদার কাছে প্রশ্ন। ঝন্টুদা, স্টুডিও থেকে শুভজিৎ দাস রয়েছে, নিউজ রুম থেকে শুভজিৎ মিত্র রয়েছে। নামে এক হলেও কোনো কনফিউশন নেই আমাদের, আমরা কে কোথায় রয়েছি সানেম আলাদা পুরোটাই বলে দিলাম। কিন্তু কনফিউশন কখন ক্রিয়েট হয় জানেন তো? যখন আমরা বিভিন্ন সময় দেখি চাকরির পরীক্ষা একের তালিকা প্রকাশিত হয়। হ্যাঁ, কেউ বলে যে কারা অযোগ্য তাদেরটা আমরা কেন জানতে পারছি না, আমার পাশের বাড়ি যে পরীক্ষা দিয়েছে সে যোগ্য কিনা আমি কেন জানতে পারছি না, কেন অযোগ্য শিক্ষক
শিক্ষকের নাম, কোন স্কুলে শিক্ষকতা করতো সেটা দেওয়া হয়নি। এমন একাধিক কনফিউশন হয়, একাধিক প্রশ্ন হয়। এখনো পর্যন্ত আমরা যা যা দেখালাম সাংবাদিকতার নিরিখে, এখনো পর্যন্ত আমাদের যা যা প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো তো আপনাদের কাছে করছি। শুভজিৎ দাস একাধিক প্রশ্ন আপনাকে করলো, দেবাশিস দাকেও করলো। আপনার কি কি প্রশ্ন হচ্ছে, কি কি প্রশ্ন উঠছে আপনার মনে এই গোটা সাইটটা দেখার পর, যে এইগুলো কেন দেয়নি, বা এগুলো দিলে ভালো হতো, বা এগুলো দেওয়া উচিত, এরকম কিছু? ভাই গতকাল থেকেই এটা একটা প্রিভিউ ফর্মে আনা হচ্ছে, একদম গ্রাসরুট লেভেলের ম্যান মার্কিং করা। নির্বাচন কমিশন গ্রাসরুট লেভেলের ম্যান মার্কিং করা, অর্থাৎ যে মুঠি মজুর, তার মোবাইলটা নেই, ধরে নিয়ে এগোলাম, তার ইন্টারনেট ফেসিলিটি নেই, সেও যেন ন্যূনতম আজ থেকে 2002 আমরা যখন আইআর করছি, 2002 যখন ডিজিটাল ইন্ডিয়ার কনসেপ্টটা দূর থেকে দূরান্ত কোথাও জানা নেই, সেই সময় মানুষ যেভাবে হ্যাসেল ফ্রি কাজটা দেখেছে, এনজয় করেছে, উপভোগ করেছে, নিয়েছে পরিষেবাটা, আমরা সেই দিনটাকে কিন্তু সুব্রত বাবুর নেতৃত্বে ফিরিয়ে এনেছি। অর্থাৎ এখানে তুমি টপ মোস্ট যিনি ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম একটি পাকা খেল, যেমন তুমি সব জানো, তুমি টিপ টিপ করে সব দেখালে, তুমিও যেমন ইজি ভাবে দেখতে পাচ্ছ, যার কাছে একটা ন্যূনতম মোবাইল নেই সেও দেখতে পারবে। এটা প্রথম টার্গেট ছিল। সেকেন্ড টার্গেট, 3 টায়ার ব্যবস্থার মাধ্যমে ঝাড়াই বোঝাইটা হবে এর পরে। আফটার খসড়া লিস্ট, ফাইনাল লিস্টের দিকে যাওয়ার সময় 3টে ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি, ভেরি চ্যালেঞ্জিং, ডাউটেবল, মিডিল ডাউটেবল অ্যান্ড লেস ডাউটেবল। ওই 30 লক্ষ ভেরি ডাউটেবল প্রজেনি ভোটার, যারা কোনোভাবে নট রিলেটেড করে নিয়ে, আমরা দেখছি সীমান্তবর্তী এলাকাগুলো, আমাদের কাছে স্পেসিফিক ডেটা আমরা তুলেছি যে বাবা পিছু একজন বাবা পিছু 2.09, অর্থাৎ 209% তিনি সন্তানের জনক। এই যে পার্টগুলো, এগুলো ভেরি ভেরি ডাউটেবল আর সেন্সিটিভ। আমরা এদেরকে গণতান্ত্রিক উপায়ে ডেকে নিয়ে তাদের সম্পর্কগুলোকে স্ট্যাবলিশ করা, হাউ টু প্রুভ ইয়োরসেলফ, যে আর্টিকেল 16 অনুযায়ী আপনি বৈধ নাগরিক বা বৈধ ভোটার কিনা আপনি বলুন। আপনাকে এই প্রশ্নগুলো আপনি যেখানে শেষ করলেন সেখান থেকে দেবাশিস দার কাছে যাই। দেবাশিস দা, মোটামুটি দেখে মনে হলো, দেখুন এই শুধু এই অপশনটাও তো থাকতে পারতো সাইটে, তাই না, যে যে আপনার নাম আছে কিনা, যেটা আমরা দেখাচ্ছি যে এখানে ওই সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তাহলে আমি জানতে পারতাম যে আমার নামটা আছে কিনা, দেবাশিস দার নাম আছে কিনা, ঝন্টুদার নাম আছে কিনা, বা শুভজিৎ দাসের নাম আছে কিনা, বা হীরকের নাম, দীপঙ্করের নাম আছে কিনা, আমার না জানলেও হতো। সেখানে একটা বোধহয় অস্বচ্ছতা থেকে যেত। কিন্তু পাশাপাশি যে ওই তালিকাটাও দিয়েছে, একটা পিডিএফও দিয়ে দিয়েছে, সেখানে আমি জানতে পারছি আমার পাশের বাড়ি যে ভদ্রলোক মারা গেছেন তার নামটা আছে কিনা। স্বচ্ছতার জায়গাটা, দেবাশিস দা। ঠিক ঠিক না, এখন অব্দি তো স্বচ্ছতা দেখা গেছে যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন তো থেকে যাবে, বা আমরা যেগুলো দেখেছি, যেটা ঝন্টু অত হয়তো ক্লিয়ার করলো না, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রচুর নাম, যেগুলো ওই বাবার নাম বা ওই যে বয়সের ব্যাপারগুলো, সেগুলো তো রয়ে গেছে, মানে সেগুলোকে কিভাবে ট্যাকল করা হবে সেটা এখন একটা প্রশ্নের জায়গা। এবং আমি বারবার বলছি যেটা, যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা আবহাওয়া তৈরি হয়েছে, যে একটা বিশৃঙ্খল, মানে মানুষকে প্ররোচনা করা। আমি জানি না আপনি যেটা বারবার বলছেন দেবাশিস দা, আমি জানি না মানে এত স্মুথলি একটা কাজ হলো, এবং এটা বলার কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিএলওরা যদি এই কাজটা না করতো তাহলে এত সুষ্ঠুভাবে কিন্তু কাজটা হতো না। তারাই ফার্স্ট লাইন ম্যানেজার, তারাই বাড়ি বাড়ি গেছেন, ওইখানে তথ্যটা দিয়েছেন যে ইনি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন বা ইনি মারা গেছেন। হ্যাঁ, ঝন্টুদা হাত তুলছেন। ঝন্টুদা, প্রথমে ক্লিয়ার করেছিলাম 50.07% এই যে প্রজেনি, অর্থাৎ ডাউটেবল, লেস, ফিউয়ার এন্ড হায়ার, এটাকে কিন্তু আমরা সেগ্রিগেট করে 3টে ধাপে তাদেরকে ডাকার ব্যবস্থা করছি। এটা প্রশ্ন ঝন্টুদা, কিন্তু তার আগে এটাও ঠিক যে যাদের নামটা নেই তারা কি করবে? শুভজিৎ দাস আমার সহকর্মী, একদম আমি সেটাই বলবো, কারণ এটা এই মুহূর্তে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। খসড়া তালিকায় আপনার নাম আছে কি নেই, নাম আপনার আত্মীয়ের রয়েছে কিনা, নাম বাদ গেলে কি করবেন, সেটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। অনলাইন বা অফলাইনে ফর্ম 6 পূরণ করতে হবে। এই মুহূর্তে বেশ কিছু জায়গা আমরা দেখেছিলাম, বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে, সহায়তা ক্যাম্প, সেখানে তারা কিন্তু ম্যানুয়ালি এই ফর্ম 6 দিচ্ছে। আপনার জন্মের প্রমাণ সংক্রান্ত নথি জমা করুন। ফর্ম 6-এ আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে কমিশন। শুনানিতে নথি দেখানোর পর তালিকায় নাম উঠে যাবে আপনার। ভারতের বাসিন্দা হলে, প্রমাণ থাকলে তথ্য যাচাইয়ের পর নাম তুলবে কমিশন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান,
তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। আপনারা শুনলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা লিস্টে তাদের নাম দেখতে পারেননি তাদের জন্য ফর্ম 6 রয়েছে। সেই ফর্ম 6-এর পূরণ করে আপনার যদি ভারতীয় নাগরিকত্বের নথি থাকে, প্রমাণ থাকে, তাহলে আপনার নাম পরবর্তীকালে লিস্টে উঠে যাবে। ফলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা নির্বাচন কমিশন বলছে। এই মুহূর্তে আরও একবার আপনাদের বলবো, সবার আগে যে খবর আমরাই ব্রেক করি, TV9 বাংলা ব্রেক করে, প্রকাশিত হলো 2024-এর খসড়া ভোটার তালিকা। ক্লিক করুন http://electoralsearch.eci.gov.in এ খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম নেই, সব এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে। হিরকের কাছে আমি আরও একবার যাবো। হিরক, এই মুহূর্তে বেশ কিছু কনফিউশন ছিল, সেই কনফিউশন এই মুহূর্তে দূর হয়ে যাওয়ার কথা। যাদের নাম তালিকায় নেই তারা ফর্ম 6 পূরণ করলে, তাদের যদি সেই তথ্য থাকে, নথি থাকে, তাদের মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে বৈধ ভোটারের ভয় পাওয়ার যে কোনো কারণ নেই, সেটা খসড়ায় একেবারে পরিষ্কার, স্বচ্ছ। তুমি যাদের সঙ্গে রয়েছো, যেখানে রয়েছো, সেখানে কি কোনো রকম কনফিউশন বা কিছু আছে? সহায়তা ক্যাম্প দেখা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে এই কনফিউশন কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে বারে বারে বলা হয়েছে যাতে এই কনফিউশন, ভোটারদের কনফিউশন মিটে যায়। কিন্তু তারপরও কোথাও আশঙ্কা, কোথাও উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারছেন না অধিকাংশ ভোটার। কারণ এখনও পর্যন্ত তারা দেখতে পারেননি, অনেকেই এমন রয়েছেন যারা এখনও জানেন না যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, বা যাদের নাম এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সেই তালিকাও নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত হয়েছে। সেই বিষয়টা অনেকে জানেন না। অনেকে এখনো পর্যন্ত নিজের নাম সেই তালিকাগুলিতে রয়েছে কিনা সেই বিষয়টা তারা এখনো যাচাই করে উঠতে পারেননি। আমি একটু কথা বলবো, বলছি যে আপনি কি দেখলেন আপনার নাম এই খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা? আমি দেখলাম, এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যেই আছি। দেখা যাক কি হয়, এর পরের ইয়েগুলোতে কি হয় সেটা দেখতে হয়। কিসের কনফিউশন, কোন জায়গায়? মানে এটা এই ভোটার তালিকাটার অ্যাকচুয়ালি যেগুলো বাদ গেছে সেইগুলো, না এই ভোটার তালিকাটা অ্যাকচুয়ালি যেটা আছে সেটা, এবং এটা কবে হবে, আগামী দিন যে যদি সঠিকভাবে যেটা প্রকাশ করা যায় এটা কবে হবে, সেটার জন্য আমরা তাকিয়ে আছি, সেই দিনটার জন্য। কোথাও কি কনফিউশন কাজ করছে? এখনও কিছুই বুঝে উঠতে পারছি না আদপে লিস্টে নাম আছে না নাম নেই। কারণ পুরো লিস্ট কেউই এখনও দেখাতে পারছে না ঠিকঠাকভাবে। যার যে লিঙ্ক আসছে সেই লিঙ্কগুলো ফলো করে ঠিক বুঝে উঠতে পারছি না। আর একটু সহজ সরলভাবে বোঝাতে পারলে আমাদের সুবিধা হতো। কোথায় জটিলতা, কোথায় জটিলতা হচ্ছে কোন নামগুলো বাদ গেছে সেগুলো লিস্ট, না যাদের নাম আছে তার লিস্ট। দুটো তো আলাদা করে তালিকা প্রকাশিত হয়েছে, সেটা পাইনি আমরা, অনেকেই পাইনি এখনো পর্যন্ত। অর্থাৎ শুভজিৎ, তুমি বুঝতে পারছো যে কোথাও একটা কনফিউশন, সেই কনফিউশন কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে ভোটারদের মধ্যে, এবং তারা বুঝে উঠতে পারছেন না যে তাদের নাম কোন তালিকায় রয়েছে, অর্থাৎ বাদ পড়াদের তালিকায় রয়েছে, নাকি যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সেই তালিকায় তাদের নাম রয়েছে। অনেকে এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি যে সেই তালিকায় তাদের নাম রয়েছে। তোমায় আপাতত ধন্যবাদ জানাই, কিন্তু এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এই যে সাধারণ ভোটারের যা প্রশ্ন, এই মুহূর্তে তালিকায় নাম আছে কিনা, নাম না থাকলে কি করবেন, সেই যাবতীয় কনফিউশন আমরা দূর করব।